শীতকাল রাত, দূরে নদীর ধার দিয়ে কুয়াশা নেমে এসেছে। ছোট্ট একটা গ্রাম বিল্লাঙ্গা। এই গ্রামে থাকে 12 বছরের এক বালক, সোহান। সোহান খুব গরিব, কিন্তু তার একটা বড় স্বপ্ন। একদিন সে আলো ছড়াবে, ঠিক জোনাকির মতো। কিন্তু সবাই তাকে নিয়ে হাসে। এই সোহান, তুমি নাকি বিজ্ঞানী হবে? ওরে, আগে নিজের বাড়িতে আলো জ্বালাতে শেখো। কারণ সোহানের ঘরটা তো কাঁচা ঘর, সন্ধ্যা নামলেই অন্ধকার। সোহান নদীর ধারে জানালায় বসে ছোট্ট একটা লণ্ঠন নিয়ে খাতায় কিছু একটা লিখছে। বিদ্যুৎ না থাকলেও আমি আলো বানাবো, এমন আলো যেটা টাকা ছাড়াই চলবে। সে রাতের আকাশের দিকে তাকায়। জোনাকির আলোর দিকে তাকিয়ে তার মাথায় একটা বুদ্ধি আসে। যদি জোনাকির আলো ব্যবহার করে একটা ল্যাম্প বানানো যায়। সেই রাত থেকেই সোহান এক্সপেরিমেন্ট করা শুরু করে। কয়েকদিন, কয়েক রাত সে বই পড়ে, পুরনো ব্যাটারি খুলে ফেলে, তার জোরে, কিন্তু কাজ হয় না। এক রাতে ক্লান্ত হয়ে সে কান্না করতে থাকে। সবাই ঠিকই বলে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। বাবা, আলো শুধু বিদ্যুতে হয় না, আলো হয় ইচ্ছায়। সোহান আরেকটা আশা পায়। পরের দিন সকালে একজন বৃদ্ধ স্কুল শিক্ষক গ্রাম দিয়ে যাচ্ছিলেন। তার নাম মৃণাল কাকু। সেখান দিয়ে যাওয়ার সময় তার চোখে একটি চিঠি পড়ল। সেই চিঠিটা ছিল সোহানের। সেই চিঠিটা পড়ে তৎক্ষণাৎ সেই শিক্ষকটা সোহানের বাড়ির দিকে যায়। কেউ আছেন বাড়িতে? কে?
এটা কি সোহানের বাড়ি? আগে হ্যাঁ, কি করেছে সোহান? কিছু করেনি। ওর সাথে আমার বিশেষ কথা আছে, ওকে ডাকুন। তোমারই নাম সোহান। হ্যাঁ, আমারই নাম সোহান। তুমি ভুল পথে এক্সপেরিমেন্ট করছো। আলোটা জোনাকি থেকে নয়, তাদের বায়োলুমিনেসেন্ট এনজিয়াম থেকে আসে। চেষ্টা চালিয়ে যাও। কাকু তাকে পুরনো ল্যাবের কয়েকটা সরঞ্জাম দিলেন। সোহান আবার চেষ্টা করে। একটি ছোট কাচের জার, একটু রাসায়নিক পরীক্ষা। অনেক চেষ্টা করার পর পটাশ এক ফোঁটা আলো জ্বলে উঠল। খুব ছোট আলোর বিন্দু, কিন্তু সেটাই তার জয়। হয়েছে, আমি পেরেছি। আমি পেরেছি। আমি পেরেছি। আমি পেরেছি। আমি পেরেছি। আমি পেরেছি। 3 দিন পর গ্রামের কেন্দ্রস্থলে একটি প্রদর্শনী সোহান দেখায়। এটা ব্যাটারি ছাড়াই চলবে, জোনাকির আলোর এনজিয়াম ব্যবহার করে। বাবা, খুব সুন্দর। এটা তাহলে আমাদের গ্রামের স্ট্রিট লাইটে লাগানো যাবে? বিদ্যুৎ গেল, আলো থাকবে। দেখলেন আপনারা, আলোটা ছিল তার ভিতরে। আলো থাকলেই মানুষ বড় হয় না, কিন্তু হার মানলে হবে না। আলো আছে আড়ালে, তুমি উঠে দাঁড়ালে। বাহ বাহ, খুব সুন্দর। আমি তো কল্পনাও করতে পারিনি যে এই ছেলেটা এরকম অসম্ভব একটা আবিষ্কার করে দেখাবে। সোহানের এই আবিষ্কার দেখে লোকজন অনেক কিছু আলোচনা করতে লাগল। এর মধ্যে পাশের গ্রামের এক ভদ্রলোক হঠাৎ বলে উঠল, এটা কার ছেলে গো? এর নাম কি? এই গ্রামে এমন বুদ্ধিমান ছেলে আছে, আমি তো ভাবতে পারিনি। কার ছেলে এটা? এটা আমাদের বেলডাঙ্গার গ্রামের শীতলের ছেলে গো। এর নাম সোহান। তার বাবা অনেক দিন আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর তার মায়ে জেগে তাকে লালন পালন করে মানুষ করে। এদের পরিবারে বলতে কেউ নেই, সোহান এবং তার মাই আছে। পরের দিন সকালে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ একটা আলোচনা করা হয়। আলোচনা চালক একজন লোক বলে উঠল, সোহানের অনেক জ্ঞান, তাকে অবহেলা করলে হবে না। এর পড়াশোনার ব্যবস্থা নিতে হবে, শহরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সোহানি আমাদের গ্রামের নাম উজ্জ্বল করবে। লোকজনের মুখে কথা শুনে গ্রামের প্রধান সোহানকে শহরে পাঠানোর সিদ্ধান্ত নেয়। দেখে শুনে যাস বাবা, তোর এই গরিব মাটাকে ভুলে যাস না। ভালোভাবে পড়াশোনা করবি, কিছু হয়ে দেখাস। এই বলে সোহানকে বিদায় দিলেন। এরপর সোহানকে শহরে পাঠানো হয়। বছর কয়েক পরে সোহান শহরে পড়াশোনা শেষ করে আবার গ্রামে ফিরে আসে। গ্রামটিতে এখন হাজার জোনাকির আলো, বিদ্যুৎ ছাড়াই স্বপ্নের আলো। জোনাকি আমাদের শেখায় আলো বড় না,
আলো হওয়াই বড়।